হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। একটা নোটিশ নিয়ে এসেছি ডিসকাস করব বলে। তো যাই হোক, তোমরা আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছো বা প্রথমবার হচ্ছে ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো এটা সিএইচও রিলেটেড একটা নোটিশ পাবলিশড হয়েছে, তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, আমি একটা নোটিশ নিয়ে চলে এসেছি। তো নোটিশটার ডান দিকে ডেট রয়েছে 21/6/2024, বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। তো তোমরা যারা যারা সিএইচও এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সিএইচওর পোস্টিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো এখানে যে নোটিশটা পাবলিশড হয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে যে যে সমস্ত সাবসেন্টারগুলো রয়েছে সেগুলো ইনফ্রাস্ট্রাকচার এবং স্ট্রেনথেনিংয়ের কথা কিন্তু বলা রয়েছে। অর্থাৎ এই সমস্ত সাবসেন্টারগুলো কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে কনভার্ট করার কথা এখানে বলা রয়েছে, এই নোটিশে বলা রয়েছে। তো সেক্ষেত্রে এই মানে সাবসেন্টার যেগুলো রয়েছে সেগুলো সুস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত হলে সেখানে কিন্তু তোমাদের যারা মানে সিএইচও পোস্টিং হিসাবে অ্যাজ আ সিএইচও তোমরা কিন্তু সেখানে পোস্টিং পাবে। তো এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হতে কত দেরি লাগবে এবং এইটা থেকেই কিন্তু বোঝা যাবে যে তোমাদের সিএইচওর রিক্রুটমেন্ট নোটিশ এবারে হচ্ছে পাবলিশড হবে। তো দেখো নোটিশটাতে কি বলা রয়েছে। তোমাদের আমি বললাম যে সাবসেন্টারগুলোকে সুস্বাস্থ্য কেন্দ্রে কনভার্ট করার কথা বলা রয়েছে, তার জন্য অ্যামাউন্ট রয়েছে রুপিস দেখো 52,75,99,296 অর্থাৎ 52,75,00,000 টাকা আরো সামথিং কিছু। তো এই টাকাটা কিন্তু এর জন্য কনসলিডেট করা হয়েছে। তার মধ্যে দেখো 26,35,00,000 অর্থাৎ 35,03,000 টাকা, এটা কিন্তু মানে কনসলিডেট যেটা রয়েছে তার মধ্যে এই টাকাটা দিয়ে কয়েকটা সুস্বাস্থ্য কেন্দ্র কিন্তু কনভার্ট হয়েছে। অর্থাৎ কয়েকটা সাবসেন্টার সুস্বাস্থ্য কেন্দ্রে কনভার্ট হয়েছে। ডেট দেওয়া রয়েছে 10/8/2023, 10/8/2023 কিন্তু কনভার্ট করা হয়েছে। এবং বাকি যে টাকাটা রয়েছে, অর্থাৎ তোমাদের আমি দেখাচ্ছি এখানে যে বাকি 26,40,00,000 যে বাকি টাকাটা রয়েছে সেটার জন্য কিন্তু দেখো এখানে আরেকটা ছক দিয়েছে, সেই ছকে বলা রয়েছে এই টাকাটা দিয়ে কিন্তু আরো যে মানে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সাবসেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু রিলিজড করার কথা বলা রয়েছে। সেটার ডেট কিন্তু 20/6/2024, অর্থাৎ ডেট পার হয়ে গেছে। এই ডেটে কিন্তু আরো বাকি যে সাবসেন্টারগুলো রয়েছে সেগুলো সুস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে এই থেকে মানে এর যে সুস্বাস্থ্য কেন্দ্র যে রূপান্তরিত হয়েছে, তাহলে সেগুলোতে কিন্তু নতুন স্টাফ চাই, অর্থাৎ সিএইচও নতুন যে সিএইচও স্টাফ সেগুলো কিন্তু চাই। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু একটা রিক্রুটমেন্ট বের হবার চান্সেস রয়েছে, আমরা আশা করতে পারি। যেটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমরা কিন্তু অ্যাজ আ সিএইচও একটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে এবং এই সমস্ত যে নতুন সাবসেন্টারগুলোতে যে সুস্বাস্থ্য কেন্দ্রর কথা বলা রয়েছে সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার করার জন্য, তো সেটা কিন্তু তোমাদের সেখানে কিন্তু পোস্টিং হবে। তো সেদিক থেকে তোমাদের কিন্তু এই নতুন যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়েছে সেগুলোতে কিন্তু পোস্টিং দেওয়ার জন্য নতুন সিএইচও আবার রিক্রুট করা হবে। আর তোমাদের
সিএইচও রিক্রুটমেন্ট বের হলে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম হবে। যারা জানো তাদের ঠিক আছে, যারা প্রথমবার এই বছর হচ্ছে নতুন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের বলে রাখি প্রসেসের ব্যাপারটা। তো তারপর হচ্ছে একটা রিটেন এক্সাম হবে 85 মার্কসের, এবং রিটেন এক্সামের জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে নানা রকম প্রিপারেশনের ভিডিও পেয়ে যাবে, এবং হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার রয়েছে, এছাড়াও মডেল কোয়েশ্চেন পেপার বা হচ্ছে 2024-এর সাজেশন পেপার নিয়েও কিন্তু আমি ডিসকাস করে থাকি। তো সেগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। আর হচ্ছে এরপর তোমাদের একটা ইন্টারভিউ হবে, এবং তারপর ইন্টারভিউ হওয়ার পর তোমাদের একটা সিলেকশন শর্ট লিস্ট করে একটা লিস্ট পাবলিশড হবে। সেখানে কিন্তু তোমাদের মানে যাদের নাম থাকবে তাদেরকে হচ্ছে একটা সিপিসিএইচ কোর্স করানো হবে, এবং তারপর তোমরা কিন্তু অ্যাজ আ সিএইচও জয়েন করতে পারবে। এবং যারা হচ্ছে বিএসসি ক্যান্ডিডেট থাকবে তাদের সরাসরি কিন্তু অ্যাজ আ সিএইচও হিসাবে জয়েন করানো হবে। তো এই নোটিশটা পাবলিশড যেহেতু হয়েছে 21 তারিখে, এবং একটা ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেনথেনিং এর কথা বলা রয়েছে 20/6 তোমাদের আমি দেখালাম যেটা রিলিজ হওয়ার কথা। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো প্রত্যেকটাই যদি সাব সেন্টার যেগুলো রয়েছে সেগুলো যদি সুস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অ্যাজ আ সিএইচও এরপর রিক্রুট করা হবে, পোস্টিং দেওয়া হবে। তাই তোমাদের কিন্তু তোমরা ভালো করে যেরকম প্রিপারেশন নিচ্ছ সেরকম প্রিপারেশন নিতে থাকো। তোমাদের যদি কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমি হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ এরপর তোমাদের সাথে ডিসকাস করব। টপিক ওয়াইজ যা যা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আজকের সেশন এই পর্যন্তই, এটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।